হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়া ডিমসে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজও একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখতে থাকো আজকে একটা নিউ ব্লগ। তো আমাদের বাড়িতে কত তুলসী গাছ হয়েছে দেখেছো? ছোটোখাটো একটা বৃন্দাবনই হয়ে গেছে। তা এখনও বৃষ্টি নেই। বৃষ্টি হলে কি হতো, ওটা বাড়ি ভর্তি হয়ে যেত। তো অনেকই হয়েছিল, তাও বাবা তুলে দিয়েছে। আর এদিকে দেখো আমাদের বাড়িতে লাউ হয়েছে। অনেক ফল আমাদের বাড়িতে হয়, কিন্তু কি বলতো, এই বৃষ্টি হচ্ছে না একদম। আমাদের এখানে মুর্শিদাবাদে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে, আশেপাশে চারিদিকে শুনছি বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের এখানে বৃষ্টি নেই। কার কার কোথায় বৃষ্টি হচ্ছে, যারা ভিডিও দেখছো প্লিজ কমেন্ট করে জানিও। আর আমি সকাল থেকে আজকের ব্লগটা কন্টিনিউ করছি। সকালবেলা ঘুম থেকে উঠে পেরেছি, আজকে অনেকটাই সকালে উঠেছি, কারণ আজকে অনেক কাজ আছে আমার, সে কাজগুলো করার জন্য। তো এদিকে প্রচুর রোদ উঠেছে। 7টার সময় রোদটা দেখো বাইরে কতটা, মনে হচ্ছে যেন দুপুর 12টা বাজে। তো এদিকে আমি উপরে বসে আছি। আজকে যেহেতু সকালবেলায় ঘুম থেকে উঠেছি, ভালো তোমাদের সাথে একটু কথা বলি, গল্প করি। তো আজকে কাজ বলতে আমি আজকে একটা নতুন রান্না করবো, আর সেটা তোমাদের সাথে শেয়ার করব। কি বলো তো, চলো দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। আর ওদিকে মা হচ্ছে আর সকালে খাওয়ার জন্য, ব্রেকফাস্টের জন্য চাউমিন বানাচ্ছিল। তো এখন নিচে মা ওগুলো করছে, আমি তো উপরে আসলাম তোমাদের সাথে একটু কথা বলবো বলে, ইন্ট্রো দেবো বলে। তো সামনে থেকে কোনোদিনই ভালোভাবে সেরকমভাবে ইন্ট্রো দেওয়া হয় না, তো ভাবলাম আজকে চলো। আর গরমের মধ্যে এখন ভিডিও খুব একটা করতে পারছি না, মানে খুব একটা ভিডিও করতে ভালো লাগছে না। তো চলো নিচে যাই, নিচে গিয়ে তোমাদেরকে দেখাবো কি কি আজকে রান্না করব। তো এদিকে মা হচ্ছে এখন সকালবেলায় চাউমিন বানাবে ব্রেকফাস্টের জন্য। তো এটা হচ্ছে চাউমিনটা এদিকে তৈরি করছে। আজকে আলু দিয়ে, একটু বেশি করে আলু দেওয়া হয়েছে, সকালে যেহেতু খাওয়া হবে সেই জন্য। আর এদিকে আমি চিকেনটাকে এখন ধুয়ে নেব। আজকে বানাবো হচ্ছে নতুন একটা রেসিপি, তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে বিরিয়ানি। আমার কাছে তোমাদের সাথে যেহেতু ফার্স্ট আমি এই রেসিপিটা শেয়ার করছি, সেই জন্য তোমাদেরকে নতুন বললাম। যাই হোক, আমি অনেকবারই বিরিয়ানি বানিয়েছি, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজকে ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করব বিরিয়ানি রেসিপিটা। তো এদিকে আমি বিরিয়ানি বানানোর জন্য অলরেডি সব কিছুটা কমপ্লিট করে নিয়েছি, সেই সকাল থেকেই করছি। এদিকে পেঁয়াজের বেরেস্তাটাও করে রেখেছি। তো কড়াইটা তার জন্য পুড়েও গেছে। মা পরে দেখলে বকবে, মা বকবে না, কাজের বৌদিটা মানে একটু কষ্ট হবে মাজতে, একটু প্রবলেম হয়ে যাবে। তো যাই হোক, এদিকে পেঁয়াজটা ঝুরঝুরে হয়ে গেছে, দেখো কেমন। তো এটা আমি এখন রেখে দিলাম সাইডে। এখন আমি মাংসটা ম্যারিনেট করে রেখে দেবো। মাংসটা ম্যারিনেট করতে আদা বাটা, রসুন বাটা, তারপরে হচ্ছে অনেক কিছুই লাগবে। তো দেখতে থাকো, পরপর আমি দিতে থাকি। তো এখানে দিলাম বিরিয়ানি মশলা, দেবো এখানে লঙ্কা গুঁড়ো দিলাম, তারপরে দেবো হলুদ গুঁড়ো, জিরে বাটা, আদা বাটা, লবণ, তারপরে হচ্ছে সর্ষের তেল, আর হচ্ছে স্পেশালি হচ্ছে বিরিয়ানি মশলাটা লাগবে, আর হচ্ছে পেঁয়াজের বেরেস্তা যেটা করেছি সেটা দিয়ে দেবো। আর বাকিটা হচ্ছে রান্নার সময় দেবো। তো এগুলো ম্যারিনেট করে 1 ঘন্টা প্রায় 1-1.5 ঘন্টা রাখলে খুবই ভালো হয়। আমি সেরকমই রেখেছিলাম সকালের দিকেই, যে তার জন্য অনেকটা সকালে আমি ঘুম থেকে উঠেছি, কারণ এই রান্নাটা করতে অনেক টাইম লাগবে। বিরিয়ানি বানাতে প্রচুর টাইম লাগে, প্রচুর। তো মা বানাতে খুব একটা পারে না বিরিয়ানিটা ভালো, সেজন্য আমি করব বিরিয়ানিটা। আমি অনেকবার রান্না করেছি বিরিয়ানি। তো এদিকে হচ্ছে পেঁয়াজ আর টমেটোকে পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর এখানে কিছু গোটা গরম মশলা। এখন চিকেনটা ভালো করে ম্যারিনেট করে 1 ঘন্টা রেখেছিলাম, সেটাকে আমি এখন তেলের মধ্যে দিয়ে দেবো। যেহেতু এটা চিকেন বিরিয়ানিতে দেবো, তার জন্য বেশিক্ষণ আমি কষাবো না। আর এই তোমার 60% মতন রান্না এখানে করব, কারণ যেহেতু দমে দেবো, দমে দিলে তখন তো বেশি কুক হয়ে গেলে না ভালো লাগে না রান্নাটা, বিরিয়ানিটা তখন মানে চিকেনটা একবারে নরম হয়ে যাবে, সেটা খুব একটা ভালো লাগে না। তার জন্য এখানে 60% করবো, আর দমে দিয়ে আরও 40% করলেই হয়ে যাবে। তো যাই হোক, এদিকে আমি এখন চালটাকে ভালো করে ভিজিয়ে রাখবো, ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো ওই 20 মিনিট 30 মিনিট মতন। তারপরে আমিও সেটাকে তোমার বয়েল করব। তো এদিকে অনেকটাই জল চিকেন থেকে বেরিয়েছিল, কোনো জল আমি দিইনি। তো ওখান থেকে কিছুটা চিকেন আমি বিরিয়ানির জন্য তুলে রাখবো, আর কিছুটা চিকেন কষা হবে। তো যাই হোক, এদিকে আমি জলের মধ্যে গোটা সব যেগুলো মশলা থাকে সব কিছুটা দিয়ে দিলাম। এখানে লবঙ্গ, দারচিনি, এলাচ, গোলাপের কিছুটা পাপড়ি, তেজপাতা, সাজিরে, শাহমরিচ, তারপরে লবণ, আর হচ্ছে কিছুটা সাদা তেল দিলাম। তো এগুলো এখন জলের মধ্যে ফুটবে, তারপর হচ্ছে চালটা দিয়ে দেবো। তারপরে চালটা দিয়ে ওই 80%, 70 বা 80% মতন সিদ্ধ করব।
তারপরে হচ্ছে ওটাকে দমে দেবো। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যারা রেসিপিটা তোমাদের সাথে বিরিয়ানি করতে সবাই জানি, কিন্তু যারা জানো না তারা শিখে নাও, আর যারা জানো তারা তো আমার যদি কোনো কিছু এখানের মধ্যে মিস করে থাকি আমাকে কমেন্টে জানিও। তো এখানে ভাতটা মানে 2টো লেয়ার করব, একটা আলুটা আর ঘিটা মাকে আগে থেকে বলেছিলাম মাখিয়ে রেখে দাও, ঘিটা মাখিয়ে আলুটা সাজিয়ে রেখে দাও, কারণ ঘিটা মাখালে হাতে গন্ধ হয়ে যাবে, আমার ভালো লাগে না সেই জন্য। তো এদিকে আমি চিকেনটা ভালো করে সাজিয়ে নিচ্ছি, 2টো লেয়ার করবো যেহেতু, সেজন্য বেশি মানে এখানে কিছুটা চিকেন দিলাম আর একটা লেয়ারে গিয়ে কিছুটা চিকেন দেবো। তো এরকমভাবেই চিকেনটা সাজিয়ে নিলাম 2টো লেয়ার করার পর। তবে দেখো অলরেডি আমার সাজানো হয়ে গেছে, এবার উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলে হয়ে যাবে। তো যাই হোক সব কিছুটা কমপ্লিট করে এখন দমে বসাতে দেবো। দমে ওই তোমার আগে 10% মতন হাই ফ্লেমে দেবো আর 10% মতন লো ফ্লেমে দেবো, তাহলেই কমপ্লিট হয়ে যাবে। আর এদিকে চিকেন কষাটা আমার কমপ্লিট হয়ে গেছে, এটা রেখে দেবো সাইড করে। তারপর আমি যাব হচ্ছে প্লেট বের করব, তারপর স্নান করতে যাব। এত গরম করছে রান্না করতে করতে, আর আমি গ্যাসটা বাইরেই এনেছি রান্না করার জন্য। আগের দিনও বলেছিলাম তোমাদেরকে আমি এই যখন রান্না করি না তখন গ্যাসটা বাইরে রাখি, কারণ প্রচুর গরম, ওই রান্নাঘরের মধ্যে রান্না করা যাবে না, এত গরম। তো এইদিকে আমি প্লেটগুলো বের করে নিলাম বিরিয়ানির জন্য, খাওয়ার জন্য। তো বিরিয়ানি যখন সার্ভ করা হবে তখন এই প্লেটগুলোতে করলে না বেশি ভালো হয়। আমি দেখো কত ঘেমে গেছি, এবার আমি স্নান করতে যাব। যেহেতু বিরিয়ানিটা হাই ফ্লেমে দিলাম, মাকে বলে গেছি লো ফ্লেমে দেওয়ার পর 10 মিনিট পর নামিয়ে নিতে। তো আমি স্নান করতে যাব, আর স্নান করে এসে দেখছি কমপ্লিট হয়ে গেছে। এবার খেয়ে দেখার পালা যে কেমন হয়েছে। তো সবাইকে দেবো। এদিকে 4টে প্লেটই নিয়েছি, কিন্তু বাবা তো খাবে না, বিরিয়ানি পছন্দ করে না। আমরা 3জন খাবো, বাবার জন্য আলাদা ভাত তরকারি সবই করা হয়েছে, চিকেন আছে, তো এগুলো দিয়ে খাবে। বাবাকে অল্প মতো দেওয়া হয়েছে, জানি না খাবে কি খাবে না। তো এদিকে আমরা খাবো। তো এদিকে রেডি করে নিয়েছি, আর মা দেখো অল্প একটু নিয়েছে, কারণ মাও বেশি খায় না, পছন্দ করে না। তো দুপুরবেলাতেই করলাম, মাকে বলেছিলাম সকালে করতে, কিন্তু মা দুপুরেই দিল। তো মা এদিকে খাবারটা আমাদেরকে বেড়ে দিচ্ছে, আর আমি একটু ভিডিও করে নিচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো বলে। আর যখন না নতুন কোনো জিনিস বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়াতে ভালো লাগে, মানে রান্না করে দেওয়া যায়, তখন না সবাই যদি বলে ভালো হয়েছে, খুবই ভালো লাগে। তো এদিকে আমি বিরিয়ানি অনেকবারই বানিয়েছি, কিন্তু আজকে একটু মানে দোকানের মতো স্টাইলে করে বানালাম, আগেও ঘরোয়াভাবে বানাতাম। তো আজকে ফার্স্ট টাইম দোকানের স্টাইলে যেমন করে প্রসেস সেরকমভাবে করেছি। তো সব কিছুটা রেডি করে খাওয়াটা হয়ে গেছে, দারুণ হয়েছিল, আমি নিজেই বলছি। সবার কাছে সবাইকে বললাম ভিডিও কেমন, মানে ভিডিওর মধ্যে আজ থেকে কেউ আসলো না, বাবা তো খায়নি, সেজন্য আর দেখালাম না। তো যাই হোক খাওয়াটা হয়ে গেছে, এখন আমি কোল্ড ড্রিঙ্কসটা খাবো। আর বিরিয়ানি বলো ফ্রাইড রাইস বলো এগুলো খাওয়ার সাথে না কোল্ড ড্রিঙ্কসটা ভালো যায়, আর তার সাথে গরমও পড়েছে। এখন আমরা কোল্ড ড্রিঙ্কসটা খুবই খাই এই গরমের মধ্যে, বিশেষ করে আমি পছন্দ করি প্রচুর। তো যাই হোক আজ সন্ধেবেলায় একটু ছাদে এসেছিলাম, ছাদ থেকে এখন নিচে যাচ্ছি, আর প্রচুর গরম করছে, ভিডিও কন্টিনিউ করতে ইচ্ছা করছে না। আর সকাল থেকে মানে অনেকটাই তোমাদের সাথে সব কিছুটাই শেয়ার করেছি, বিকেলের পর থেকে আর মনেই ছিল না যে আমি তো আজকে ভিডিও করছি। তারপর মনে পড়লো চলো এবার একটু শেয়ার করি। তো নিচে আসার পর মা বললো দাদা নাকি আইসক্রিম এনেছে, তো সেটাই 2টো বের করছিলাম, এখনও ফ্রিজে থাকলো একটা, ওটা দাদা খাবে, আর যদি না খায় আমি খাবো। তো 2টো আইসক্রিম বের করলাম, একটা মায়ের একটা আমার। তো একবারে রাত্রে খাওয়াটার পর উপর ঘরে চলে এসেছি, আমার ঘরে। তো এখানে তোমাদের সামনে ভাবলাম চলো এবার একটু কথা বলে ভিডিওটা এখানেই এন্ড করি। তো তোমাদের কেমন লাগছে আজকের ব্লগটা কমেন্ট করে জানিও। সকলকে গুড নাইট।